হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন অর্থাৎ ফিলোজফি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে টাইটেল অফ দ্য কোর্স ইন্ট্রোডাকশন টু সায়েন্টিফিক মেথড, বৈজ্ঞানিক পদ্ধতির তোমাদের প্রথম যে ইউনিটটা আছে, এখান থেকে তোমাদের আমি একটি 10 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে দেখো, কারণ তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা পাবে। দেখো, প্রশ্নটা হচ্ছে অভিন্নতার সমস্যা বলতে কি বোঝায়। তোমাদের পরীক্ষায় কিন্তু আমি যে তোমাদের থামনেলে যে প্রশ্নটা দিয়েছি, হিউম কিভাবে অভিন্নতার সমস্যা বৈজ্ঞানিক যুক্তিতে প্রশ্নবিদ্ধ করে তা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আবার ঘুরিয়ে এভাবেও আসতে পারে, অভিন্নতার সমস্যা বলতে কি বোঝায় হিউমের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করো। দেখো, উত্তরটা প্রথমে ইন্ট্রোডাকশান ভূমিকা দিতে হবে। অভিজ্ঞতা ও যুক্তির সীমা নিয়ে দার্শনিক চিন্তায় অভিন্নতার সমস্যা, যেটাকে প্রবলেম অফ ইন্ট্রোডাকশান একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। পাশ্চাত্য দর্শনের এর তাত্ত্বিক ভিত্তি গড়ে তোলেন স্কটিশ দার্শনিক ডেভিড হিউম। তিনি দেখান যে আমরা প্রতিনিয়ত অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করি, অথচ এই অনুমানের পেছনে কোনো প্রকার যুক্তিসঙ্গত নিশ্চয়তা নেই। এই অভ্যাসগত প্রত্যাশাকে তিনি বলেন অভিন্নতা। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চাইলেন যে আমাদের পেছনে কোনো প্রকার যেটা আমাদের যুক্তি থাকে না বা আমাদের যেটা নিশ্চয়তা নেই, সেটাই হচ্ছে আসলে অভিন্নতা বা ইন্ট্রোডাকশান। হিউম এই পদ্ধতিকে একটি দার্শনিক সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং দেখান কিভাবে এটি বৈজ্ঞানিক যুক্তির মৌলিক ভিত্তিতে প্রশ্নবিদ্ধ করে তোলে। দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যে পেপার যেটা আছে, তোমাদের সেই অনুযায়ী কিন্তু আমি প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে আমি বলছি। অর্থাৎ তোমরা এভাবে লিখতে পারলে পরে তোমরা কিন্তু 10-এর মধ্যে 10 তোমরা কিন্তু পাবে। তারপর দেখো, অভিন্নতা কী এবং কেন এটি সমস্যা। অভিন্নতা হচ্ছে এমন একটি যুক্তি পদ্ধতি যার মাধ্যমে আমরা কিছু নির্দিষ্ট ঘটনা পর্যবেক্ষণ করি, একটি সাধারণ নিয়ম বা নীতি বের করে ভবিষ্যতের জন্য তা প্রয়োগ করি। যেমন আগুনে বারবার হাত দিলে তা পোড়ে, তাই আমরা ধরি নিই আগুন সব সময় পোড়াবে। কিন্তু হিউম প্রশ্ন তুলেন, এই ধরে নেওয়া কি সত্যি যুক্তিসঙ্গত? অতীতে কিছু ঘটে গেছে মানেই ভবিষ্যতেও তা ঘটবে, এই ধারণার পেছনে কোনো প্রকার অপ্রতিরোধ্য যুক্তি বা প্রমাণ নেই। এটাই হিউমের মতে অভিন্নতার সমস্যা। অর্থাৎ তিনি বলছেন যে যেটা অতীতে ঘটে গেছে মানে সেটাই যে ভবিষ্যতে ঘটবে, এরকম কোনো যুক্তিসঙ্গত বা কোনো প্রমাণ থাকতে পারে না। তারপরে দেখো, পয়েন্ট অভিজ্ঞতার ওপর নির্ভরশীলতা। হিউম বলেন আমাদের সমস্ত জ্ঞান, দেখো প্রত্যেকটা অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু তোমাদের আলোচনা হচ্ছে। এক্সামিনার বা পরীক্ষক যিনি খাতা দেখবেন তাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই লাইনগুলো কিন্তু যথেষ্ট। হিউম বলেন আমাদের সমস্ত জ্ঞান। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে বলার আছে, সেটা হলো তোমরা যারা ফিলোজফি এমডিসি পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ বা কালেক্ট করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস তৈরি করা হয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তিনি দুটি জ্ঞানের উপর ভিত্তি দাঁড়িয়ে বললেন, একটা হচ্ছে সংবেদী অভিজ্ঞতা, সেন্সেশন অফ, অভ্যাসগত প্রত্যাশা যেটা কাস্টমারি এক্সপেকশন বলতে যাবে, যেটাকে বলে এক্সপেকটেশন। আমরা যেসব বৈজ্ঞানিক নিয়ম মেনে চলে তা অভিজ্ঞতার পুনরাবৃত্তির মাধ্যমে গড়ে উঠেছে, কিন্তু এই অভিজ্ঞতা যে ভবিষ্যতেও একই ফল দেবে তার কোনো নিশ্চিত প্রমাণ নেই। সুতরাং আমাদের জ্ঞান ও বিজ্ঞান একটি সম্ভাব্য ধারণার উপর নির্ভরশীল। একে তিনি হ্যাবিট অফ দ্য মাইন্ড বলেও উল্লেখ করলেন। এটা একটা অভ্যেসে রাখার। তারপরে কারণ ও ফলাফলের ধারণা নিয়ে সংশয়। এখানেও কিন্তু হিউম তার ব্যাখ্যা দিলেন, প্রতিনিয়ত কারণ ফলাফলের সম্পর্ক খুঁজে, কিন্তু এই সম্পর্ক প্রকৃতিতে দেখা যায় না। এটি আমাদের অভিজ্ঞতা, মানসিক অভ্যাসে তৈরি। যেমন একটি বল ছুঁড়ে দিলে জানালা ভাঙে, আমরা বলি বল ছুঁড়ে দেওয়াই কারণ, কারণ বলটা না ছুঁড়লে তো সেটা ভাঙবে না। তো তাহলে সেটা কারণটা কি? বল হচ্ছে কারণ। কিন্তু সত্যি কি বল ছোড়ার মধ্যেই কারণ আছে, নাকি আমরা শুধু অভিজ্ঞতার পুনরাবৃত্তি দেখি এই সিদ্ধান্তে হিউম এসেছি? হিউম বলেন এ সম্পর্কে যুক্তিসঙ্গতা বলা যায় না, এটি আমাদের মানসিক প্রক্রিয়া মাত্র। তারপরে যে পয়েন্টটা আছে তোমরা এটা দেখো, যুক্তির বৃত্ত, হিউমের যুক্তিবাদী সংশয়বাদ।
এখানে তোমরা যেটা জানবে সার্কুলার রিজনিং, অর্থাৎ হিউম এটাকে কিন্তু সার্কুলার রিজনিং বলে একটা ঘোষণা করলো। তিনি বললেন যখন আমরা অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতের পূর্বাভাস দিই তখন তা প্রমাণ করতে গিয়ে আমরা আবার সেই অভিজ্ঞতার উপরেই নির্ভর করি, অর্থাৎ অভিন্নতাকে প্রমাণ করতে হলে আবার অভিন্নতাকেই ব্যবহার করি। তারপরে তোমরা এটা দেখো বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি দুর্বলতা। এখানে বিজ্ঞান বারবার পরীক্ষার মাধ্যমে সত্য আবিষ্কারের কথা বলে, কিন্তু হিউম দেখান প্রতিটি বৈজ্ঞানিক পরীক্ষা বিশ্লেষণ বা অনুমানিক অভিজ্ঞতার পুনরাবৃত্তির উপর দাঁড়িয়ে যদি অভিজ্ঞতায় অনিশ্চিত হয় তাহলে বিজ্ঞানও নির্ভরযোগ্য নয়। উদাহরণস্বরূপ আমরা বিশ্বাস করি যে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে কারণ আগে তা হয়েছে, কিন্তু হিউম জিজ্ঞাসা করেন এই নিয়ম ভবিষ্যতেও মান্য থাকবে, এই নিশ্চিত কোথায়? তারপরে এখানে তোমরা দেখবে প্রত্যক্ষ জ্ঞান বনাম অভিন্ন জ্ঞান উপলব্ধ, প্রত্যক্ষভাবে উপলব্ধ করা, যেটাকে বলা হয় ডিরেক্ট অর ইমিডিয়েট নলেজ, নির্ভরযোগ্য হতে পারে, এটা তোমরা দেখবে। তারপরে তোমরা অভ্যাস বনাম যুক্তি, ঠিক আছে, একটা 10 মার্কের প্রশ্নতে তোমাদের মিনিমাম 8টি পয়েন্ট করলেই কিন্তু পর্যাপ্ত, ঠিক আছে। তোমরা এই মোটামুটি এখান থেকে করতে পারলেই তোমরা আশাবাদী বা তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাও আমি এখানে একটা পয়েন্ট বেশি দিয়েছি কারণ আলোচনা তো শেষ করা যায় না, যতটা বেশি তোমরা ইনফরমেটিভ দিতে পারবে ততই ভালো। তারপরে এখানে কি আছে দেখো, হিউমের অভিন্নতার সমস্যার পরবর্তী ইমানুয়েল, ইনিও কিন্তু একজন দার্শনিক ছিলেন, কার্ল পপার, ব্রাটল রাসেল, এরা কিন্তু গভীর প্রভাব প্রকাশ করেছেন। তারপরে এখানে উপসংহার দেখো, এখানে উপসংহারটা লাস্টের দিকে আমরা আলোচনা করব। এখানে হিউমের অভিন্নতার সমস্যা দর্শনের ইতিহাসে এক মাইল ফলক, তিনি যুক্তির উপর একেবারে ভিত্তিগত প্রশ্ন দেখিয়েছেন যে আমাদের সমস্ত যুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি এক ধরনের মনস্তাত্ত্বিক অভ্যাস মাত্র। এই অভ্যাস যদি ভেঙে যায় তবে আমাদের জ্ঞানের ভিত্তিও নড়ে যায়। ফলে হিউমের দর্শন কেবল সংশয়বাদ নয় বরং চিন্তা জগৎকে গভীরভাবে প্রশ্ন করতে শেখায়, যেখানে প্রতিটি বিশ্বাস ও জ্ঞান পুনর্বিবেচনার যোগ্য।